আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ছিল হচ্ছে ৬০৩ এবং ৬০৪ নাম্বার পেজ ছিল আমাদের পড়া। আমরা সূরা কাফিরুনটা অলরেডি মুখস্থ সবারটাই পেয়েছি। ২-১ জন বাদে। যারা পাঠাননি তারা আমাকে আবার একটু পাঠিয়ে দিতে পারেন। আমি চেক করে দিব। বাট বাকিরা সবাই পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি সবারটাই ঠিকই আছে এবং আমি আশা করছি সবার নিশ্চয়ই এটা মুখস্থ আছে। সো মুখস্থ হুম, না যাই যার সে আমি বলব রিকমেন্ড করব মুখস্থ করে ফেলেন। শেষের দিকে ৭-৮ টা সূরা অবশ্যই আমাদের সবার মুখস্থ থাকা উচিত। খুব ছোট, ছোট হুম, সূরা এবং সূরাগুলার মানে এটাও বেশি কঠিন না উচ্চারণগুলা সোজা, সোজা এবং এগুলা দিয়ে আমরা রেগুলার নামাজে এগুলা ইউজ করতে পারি। ওই সবসময় ইন্না আতাইনা না পড়ে কিছু ঘুরে ফিরে সূরাগুলা চেঞ্জ করা। হুম, যদিও কিছু, কিছু আমাদের মানে ওই যে মাসল মেমোরির মতো অটোমেটিক্যালি বলে ফেলি আলহামদুর পরপরই। বাট চেষ্টা করা মাঝে মধ্যে চেঞ্জ করা। ধরেন হঠাৎ হুম, করে আমি হয়তো কাফিরুন পড়লাম। হুম, তারপরের দিন হয়তো পড়লাম হচ্ছে আপনার ফিল পড়লাম, সূরা ফিল। তারপরের দিন হয়তো পড়লাম হচ্ছে আম কি বলে আ কদর, সূরা কদর। এই যে আমরা যখন চেঞ্জ করব তখন আমাদের নামাজে কনসেনট্রেশন অনেক বেশি আসবে। সাধারণত আমরা গড় পড়তায় হয়তো কুল হু আল্লাহ, কুল নাস বলে পড়ে যাই। তখন হয় কি আমাদের নামাজে কনসেনট্রেশন আসে না। কারণ আমরা রাইট। তো একদম দাঁড়ালাম মানে ওটা কেউ কিছু না বললেও আমি এটা বলে ফেলি। তো তার মানে হচ্ছে আমি নামাজের মধ্যে নাই। আমি হয়তো অন্য কোথাও আছি বাট আমার মুখ বলে যাচ্ছে। হ্যাঁ, সুন্দর বলছেন, সুন্দর বলছেন। এটা এখন মনে হচ্ছে বুঝতে পারতেছি। হ্যাঁ, তো রাইট। এইজন্য আমরা চেষ্টা করব আমরা হুম, যেরকম ৮-১০ টা সূরা যদি মুখস্থ করতে পারি এবং আমরা চেঞ্জ করব। যেমন ধরেন ফজরের ওয়াক্তে এই ২ টা দিয়ে পড়ব, জোহরের ওয়াক্তে এই ২ টা দিয়ে পড়ব, আসরে এই ২ টা দিয়ে পড়ব, মাগরিবে এই ২ টা দিয়ে পড়ব, এশায় ২ টা দিয়ে পড়ব। এরকম করে যদি আমি ভাগ করি, বিশেষ করে মেয়েরা যারা ঘরে পড়েন তাদের এইরকম করে যদি শাফল করে, করে পড়েন নামাজে আপনার অনেক বেশি হুম। কনসেনট্রেশন আসবে ইনশাআল্লাহ, হ্যাঁ? এবং সেটাই তো আমরা চাই যাতে আমাদের নামাজে কনসেনট্রেশনটা আসে। আচ্ছা এখানে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? কোনটা দেখতে পাচ্ছেন? এই জি, সূরা নসর। নাসর দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা পড়া শুরু করি। রুবিনা তুমি শুরু করো ইনশাআল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح আচ্ছা, আমি তোমাকে থামাই। আমি তোমাকে যখন থামাচ্ছি, অন্যরাও জিনিসটা খেয়াল করেন যে আমি ওকে কি ভুলটা ধরলাম সেটা আপনারা যাতে না হয়। আবার আপনি আপনারটা নিয়ে বসে থেকেন না। এখান থেকে শেখার চেষ্টা করেন। তুমি ইদাতে একটা লম্বা টান নিলা, জি, তারপরে জাতে প্রায় সিমিলার টান দিলা। তারপরে বলে কেমন যেন একটা ধাক্কা মতো দিলা, হ্যাঁ? ওকে, ধরো এটা তুমি যদি পড়ো এভাবে পড়বা, ইদা জা মানে ইদা এটুকুই যথেষ্ট। কারণ তুমি ওকে, ইদা বলো নাই। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। ওকে। পড়ো এবার। إذا جاء نصر الله والفتح হুম, ورأيت الناس يدخلون في دين الله أفواجا গুড। فسبح بحمد ربك واستغفر إنه كان توابا তাওয়াবা আলিফ আছে। توابا হুম, গুড। ভালো হইছে। এখানে এই যে ওয়াস্তাগফির একটা হুম, লাস্টে হা আছে, হ্যাঁ? ফির তারপরে হুটা হা তার মানে হায়ে তোমার সুকুন। তো ওই হাটা তোমাকে বুকের ভিতর থেকে একটা ধাক্কা দিতে হবে। যে ওয়াস্তাগফির ফির বোধহয় হা দিয়ে বাতাসটা বের করে দিতে হবে। واستغفر হ্যাঁ, হা দিয়ে বাতাসটা বের করবা বা র তে তোমার সুকুন বাট হায়ের সুকুনটা শোনা যাবে না। কিন্তু হুম, হায়ের সুকুনটার বাতাসটা বের করবা। ওয়াস্তাগফির ফির ঠিক আছে? واستغفر হ্যাঁ, মানে ওকে র তে তুমি বেশি সময় নিবা না। হাতে চলে যাবা কিন্তু হা তখন তো উচ্চারণ করতে পারবা না। তখন হাটা হুম, বাতাস বের করার মতো বুক থেকে একটা বাতাস বের করবা। ওয়াস্তাগফির ফির এরকম। واستغفر ওকে হুম, ওকে ঠিক আছে গুড। আ এ মুস্তাফিজ ভাই এখানে 50-50 থামা যাবে, তাই না? এখানে 50 মানে হ্যাঁ, থামলেও 50-50 থামা যাবে, না থামলেও কোনো অসুবিধা নাই। যদি আমরা চাই যে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা it should be okay ইনশাআল্লাহ। হুম, ঠিক আছে মুস্তাফিজ ভাই পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا হুম فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এখানে দেখেন দুটো মাদ মিস হয়েছে, একটা হচ্ছে ইন্নাহু হু কানা কানা তাওয়াবা, এটাও মিস হয়েছে, এটাও মিস হয়েছে। এটা পরেনটা আবার আবার ওয়াস্তাগফির থেকে واستغفره إنه كان توابا তাওয়াবা। توابا কেন বললাম বলেন? তাওয়া, যে ওয়ার যে ফাথা তার সাথে আমরা একটা আলিফ আছে। توابا তাওয়াবা। হুম, ঠিক আছে, توابا গুড। বিশারদ ভাই পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم হুম بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ফাত। হুম ورأيت الناس يدخلون في دين الله أفواجا ফি দিনাল নিল্লাহি, লাটা খুলে যাবে, কারণটা কি? নি থেকে আসতেছে। হ্যাঁ আপনি আচ্ছা করছেন হচ্ছে দিনিল্লাহি করে হ্যাঁ দিয়েছেন, এটা লা হবে এই লা হবে। ইল্লাহি আফওয়াজা গুড। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ওয়াস্তাগফির গুড ইন্নাহু কানা তাওয়াবা গুড, ভালো হয়েছে। এবারে হচ্ছে লিখুন আপা পড়েন। সুমন আপা যদি ঠিক হন তাহলে পড়তে পারেন, একটু পড়েন, যান সুবিধা। পড়াতে পারেন আচ্ছা, লিখন আপাটা বলে ফেলছিল, উনি পড়ে নেই, তারপরে সুমন আপা ইনশাল্লাহ। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح গুড ورأيت الناس يدخلون في دين الله أفواجا আবার ফি দিনিল্লাহি, মুখ খুলে যাবে, লাহি। الله في হুম دين الله أفواجا গুড فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আচ্ছা, ইন ইন সময় যাবে কিন্তু নাতে সময় যাবে না, আবার পড়েন। إنه হুম, ইন্না হয়ে যাচ্ছে, ইন্নাহু। إنه গুড, হ্যাঁ পড়েন এবার। إنه كان توابا বা না, বা। با আবার পড়েন। إنه আবার ইন্নাহু ভুল হচ্ছে। إنه গুড। إنه كان তাওয়াবা। توابا গুড, আবার পড়েন, ওয়াস্তাগফির থেকে আবার পড়েন। واستغفره إنه كان توابا গুড, ঠিক আছে। এবারে হচ্ছে সুমন আপা পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ গুড
ورأيت الناس يدخلون في دين الله أفواجا গুড। فسبح بحمد ربك واستغفر ফির إنه كان توابا গুড গুড, ভালো হয়েছে। এবারে বাকি আছে হচ্ছে আমাদের জায়দা। তোমার নাম হচ্ছে পিঙ্কি। পিঙ্কি পড়ো। পিঙ্কি আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম ফারাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি হয়তো কতগুলা জিনিস জানো না, তো সেটা আমি হয়তো তোমাকে এখন পড়াতে পড়াতে দেখিয়ে দিব। সেটার মধ্যে একটা জিনিস হচ্ছে আহ এখানে এই যে আল্লাহ শব্দটা, হ্যাঁ, আল্লাহ হ্যাঁ শব্দটাতে লাম, আচ্ছা হেভি লেটার লাইট লেটার, এই জিনিসটা তুমি জানো কিনা আমি জানি না। হেভি লেটার লাইট লেটার, হ্যাঁ, তো হুম কতগুলা অক্ষর আছে যেগুলা হচ্ছে হেভি লেটার, কতগুলা অক্ষর আছে লাইট লেটার। এই হেভি আচ্ছা লেটারের উপরে যখন ফাথা হয় অথবা এই দাম্মা হয়, তখন সে হুম উচ্চারণটা একটু গোল হয়। হ্যাঁ, যেমন আল্লাহ ধরো যেমন ধরো সদ। সদ, আচ্ছা সদের হুম উপরে যখন ফাথা হবে তখন সেটা সা হবে না, তখন কি হবে? স স। কিন্তু সিন, সিন হ্যাঁ হচ্ছে লাইট লেটার, তো সিনের উপরে যখন ফাথা হবে তখন হবে সা। হ্যাঁ, আচ্ছা যেমন হচ্ছে এর উপরে যখন ফাথা হবে তখন হবে ত, কিন্তু হুম এইটার উপরে যখন ফাথা হবে তখন হবে তা। তার মানে আচ্ছা এইটা হচ্ছে হেভি লেটার, এটা হেভি লেটার, এটা লাইট লেটার, হুম লাইট লেটার। এরকম হুম আরেকটা হেভি লেটার আছে, সেটা হচ্ছে লাম। হেভি লেটার লাইট লেটার স্লাইড, মানে যেটা ক্লাসের ভিডিওটা আমি তোমাকে পরে দিব, তুমি দেখে নিও, বাট আপাতত জাস্ট রিফ্রেশ করার জন্য এই লাম, এইটা হুম ক্ষেত্র বিশেষে হেভি, ক্ষেত্র বিশেষে লাইট। যারা আগে ক্লাসে ছিলেন তাদেরও রিফ্রেশ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে লামটা হেভি, মানে হুম হচ্ছে লায়ের উচ্চারণ লা না হয়ে অনেক সময় ল হয়। হ্যাঁ, সেটা হুম শুধুমাত্র আল্লাহ শব্দটার ভিতরে হেভি হয়, আর সব জায়গায় লামের উপরে ফাথা হলে লা, লামের উপরে দাম্মা হলে লু। কিন্তু যদি এই আল্লাহ শব্দের ভিতরে যে লাম আছে না, এই যে এই লামটা, মাঝখানের লামটা, হ্যাঁ হ্যাঁ এই লামটা কখনো ফাথা, মানে ফাথা দিয়ে, এখানে কিন্তু ফাথা, তাই না, ফাথা হ্যাঁ দিয়ে লা হবে, কখনো ল হবে, আচ্ছা কখনো লয়ের আকার হবে, কখনো শুধু ল হবে। হ্যাঁ, হুম অতএব কখনো সে হেভি লেটার হবে, কখনো সে লাইট লেটার হবে। ঠিক আছে, কখন হেভি হবে কখন লাইট হবে তার একটা নিয়ম আছে। আচ্ছা নিয়মটা হচ্ছে আল্লাহ শব্দের আগে, আগের হ্যাঁ শব্দের শেষে যে অক্ষরটা, সেটার হারাকার কি আছে দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে আল্লাহ শব্দটার আগে যে হ্যাঁ হারাকাটা আছে সেটা হচ্ছে দাম্মা, মানে উ। হ্যাঁ, হ্যাঁ উ যদি থাকে অথবা যদি ফাথা থাকে, তাহলে আল্লাহ শব্দটার এই লামটা হেভি হবে। যেমন ধরো নাসরুল্লাহি, হুম নাসরুল্লাহি। হ্যাঁ, হুম এখানে যদি মনে করো ফাথা থাকতো তাহলে নাসরুল লাহি, মানে নাসরুল্লাহ হতো, নাসরল্লাহি তো র। হ্যাঁ, আচ্ছা মানে সব জায়গায় রল্লাহি, মানে যদি আগে ফাথা অথবা দাম্মা থাকে, তাহলে এরকম যদি দুইটা যে কোনো একটা থাকে তাহলে এই লামটা হেভি হবে। উল্টা আচ্ছা হচ্ছে যদি তার আগের শব্দের শুরু লাস্টে যদি একটা কাসরা থাকে, হুম মানে পেশ যদি থাকে, পেশ না হ্যাঁ সরি, এটা কি জের, ওই যদি জের যে থাকে, যে তাহলে আল্লাহ শব্দের এই লামটা হেভি না হয় লাইট হবে। যেমন হচ্ছে দীনিল্লাহি, আচ্ছা আচ্ছা এখানে দীনিল্লাহি না, দীনিল্লাহি। আচ্ছা আর এখানে হবে যে নাসরুল্লাহি। আচ্ছা বুঝে তাহলে গেছে, এটা একমাত্র আল্লাহ পেশের শব্দের সময়, ভিতরেই হবে। পেশের সময় এটা ল হবে আর জের জবরে লা হবে। না না না, উল্টা বললা। হুম জেরের সময় লা হবে, হ্যাঁ আর আর পেশ এবং পেশের সময় ল। পেশ এবং জবরের সময় ল হবে, আচ্ছা মানে তার আগের শব্দের শেষে। হ্যাঁ শুধু জেরে লা হবে আর জি পেশ হ্যাঁ, আর জবরে ল হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ঠিক এবার আছে তুমি পড়ো, তাহলে তুমি ভুল হলে আমি তোমাকে ধরে দেবো ইনশাল্লাহ। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জা নাসরুল্লাহি নাসর গুড, নাসরুল্লাহি ওয়াল ফাতহ
ফাত আর ফাত ফাত এই তা এবং হা যেহেতু এখানে তোমার দাম্মা আছে, আমরা যখন এখানে থামবো তখন এই দাম্মাটা সুকুন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ মানে হুম, এইটা তখন আর এ থাকবে না, এটা সুকুন হয়ে যাবে। দুইটা পরপর সুকুন, এটাও সুকুন এটাও সুকুন, ঠিক আছে? যখন হুম, পরপর দুইটা বল সুকুন থাকে ফাতা তখন দুইটাকে একসাথে উচ্চারণ করার চেষ্টা করব, ফাতা কিন্তু আমরা পারি না। প্রথমটা পারি, পরেরটা হালকা হয়ে যায়। যেমন হুম ধরো নাসরুল্লাহি ওয়াল ফাত, তাহলে হুম ফাত তাতে আমি ঠিক মতোই সুকুন দিছি, কিন্তু হায়ের বেলায় আর আসতেছে না, তখন এই হুম হাটা জাস্ট একটু টাচ করা, ওয়াল ফাত, ঠিক আছে? ওয়ালা ফাত, ফাত হ্যাঁ ওয়ালা ফাতা হ্যাঁ ফাত, হা না ফাত, ফাত, মানে দুটোকেই তুমি একসাথে ওয়াতা চ্যাপ্টা ফাত ফেলবা আর কি। হ্যাঁ ওয়াতা ফাত হ্যাঁ ওয়ালা ফাত হ্যাঁ, ঠিক আছে, পরে এবার। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত গুড আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আফওয়াজা, আফওয়াজা কেন হলো? ফাসাব ওয়ার সামনে আলিফ আছে। হ্যাঁ হুম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির হুম ইন্নাহু কানা ই- তাওয়াবা আবার তাওয়াবা। তাওয়াবা হুম আর ইন্নাহুতে নুনে যেহেতু সাদ্দা আছে তাহলে সময় দিতে হবে। ইন্নাহু, ইন্নাহু কানা তাওয়াবা তাওয়াবা। তাওয়াবা গুড, ঠিক আছে। উর্মি আপা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় কাফিরুন পাঠান নাই আমাকে, তাই না? না ভাইয়া। ইনশাল্লাহ আজকে পাঠিয়ে দিন, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, 2 বলেন। দিন সময় দিতে হবে, কারণ আমি এই সূরা এখন পুরো প্যাচ লেগে গেছে আমার। আমি পারি এটা, কিন্তু আমি এখন আর পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, মুখস্থ করেন তারপর, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা। হুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত গুড ورأيت الناس يدخلون في دين الله أفواجا গুড فسبح بحمد ربك واستغفر হুম إنه كان توابا ইন্নাহু, হুতে একটা ওয়াও আছে। হুম। ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا গুড, পারফেক্ট। মাসুদ রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا গুড, فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তুহিন ভাই, এর পরের সূরায় যাই আমরা, পরের সূরাটা পড়েন। আচ্ছা, এই সূরার নামটা দেওয়া হয়েছে হচ্ছে সূরা আল মাসাদ। আমরা বাংলাদেশে কি বলতাম? লাহাব। সূরা আল লাহাব বলতাম, ঠিক আছে, অসুবিধা নাই, একই কথা। এর নাম নাম কয়েকটা সূরাতে আপনি পাবেন এরকম, যেমন একটা আছে হচ্ছে সূরা ফুসসিলাত। ফুসফিলাত। ফুসসিলাতটা বাংলাদেশে আমরা সম্ভবত ফুসসিলাত বলতাম না, আমি ভুলে গেছি কি যেন একটা অন্য একটা নাম ছিল। মানে এরকম দুই একটা সূরাতে এরকম আপনি নামের গরমিল হবে, বাট জিনিস কন্টেন্ট সেম। হুম। এটাও তার মধ্যে একটা। হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওয়াতাব। আচ্ছা, এখানে একটা জিনিস সবার জন্য বলে রাখি, যেটা আমরা যখন কলকলা করছিলাম তখন কলকলাটা আমি আমি স- আমার মনে নেই, কলকলার স্লাইডটা আবার দেখতে হবে। কলকলার 3 ধরনের কলকলা আছে, সেটা হচ্ছে, এখন বলি দেখেন মনে থাকে নাকি,
পারলে নোট নিয়ে নেন। সেটা হচ্ছে আমরা কলকলা মানে কি জানি? রুবিনা বলো তো কলকলাতে কি হয়? আর যেহেতু পিঙ্কি তুমি জানতা না, তুমি শুনে নাও। রুবিনা বলো তো কলকলা কি? কলকলাতে ওই যে ওই লেটার গুলা কুতুব চাঁদ, ওখানে যে কতগুলো লেটার আছে? হ্যাঁ, আমি লিখতেছি, তুমি বলো সেই কুতুবচাঁদ, লেটারগুলো কি হয়? কাফ, প, হুম, বা, জা, দ, জিম, জিম। দাল। আচ্ছা, এই লেটারগুলোতে কি হয়? এই লেটার গুলাতে ওই যে যখন ওই যে ধাক্কা লাগে আর কি একটা, মানে সুকুন থাকে এই হ্যাঁ লেটারগুলোর সুকুন উপরে, যখন থাকে, সুকুন থাকে, হ্যাঁ। তখন আমরা যখন পড়বো, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াত তাব, মানে এরকম করে একটু হেভি ভাবে আমরা একটু থামাই, একটু হেভি করে মানে একটা ধাক্কা লাগাবো আর কি। হ্যাঁ, মানে হচ্ছে আমরা বাউন্সি টাইপের হ্যাঁ, করবো। ওয়াতাব, ওয়াতাব, তাব, আমরা বলবো না ওয়াতাব, তাব বলবো না, ওয়াতাব। তাব, হ্যাঁ, অতএব এই 5টা বা 6টা অক্ষরকে মনে রাখার জন্য আমরা মনে রাখতাম হচ্ছে কুতুবজাদ। জি, কুতুবজাদ বললে মনে থাকে। তো এই 5টার যে কোনো একটা যদি সকুন স্টেটে থাকে, মানে তার উপর যদি সকুন থাকে, সেই ক্ষেত্রে আমরা সেখানে এসে একটু বাউন্সি টাইপের উচ্চারণ করব। সেটা জিমে হতে পারে, হুম, ওয়াজ, যে কোনো জায়গায়। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বেশ এখানে অনেকগুলো পাওয়া যাবে, যেমন মাসাদ। হ্যাঁ, এই যে মাসাদ, মাসাদ দাল দিয়ে যখন শেষ হয়ে যাবে তখন মাসাদ, নট মাসাদ, মাসাদ, মাসাদ। হ্যাঁ, কুলুহু আল্লাহু আহাদ, 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 আহাদ না, আহাদ, একটু বাউন্সি হবে। আচ্ছা, এই যে আমি এইগুলা বলছিলাম, মানে কলকলা হবে, এখানে আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি হয়তো বলি নাই, সে অথবা বলে থাকলে আবার রিফ্রেশ করার জন্য, সেটা হচ্ছে এই কলকলাটা কখনো খুব বেশি আকারে বাউন্স হবে, কখনো খুব হালকা বাউন্স হবে। হুম, তার মধ্যে একটা হচ্ছে যখন এইটা কোনো সাদ্দার ভিতরে কলকলা ইউজ হবে, তখন সেটা হচ্ছে হাইয়েস্ট। তার মানে হাইয়েস্ট কোনটা? হাইয়েস্ট যখন হচ্ছে কোনো সাদ্দা থাকবে। আচ্ছা, এই যেমন এখানে সাদ্দা, শুনতে পাচ্ছি। ওয়াতাব্ব, ওয়াতাব্ব, মানে অনেক মুখটা গোল করে ওয়াতাব্ব। হুম, আচ্ছা, আরেকটা হচ্ছে সেকেন্ড, যেটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম হচ্ছে যখন Yes, sir. একটা এতে সেন্টেন্সের শেষে ওইটা সকুন হিকেরে আসবে, যেমন কাসাব, কাসাব, এটা হচ্ছে মিডিয়াম। আরেকটা হচ্ছে যেটা শব্দের মাঝখানে যদি কোনো কারণে ইউজ হয়, যেমন এখানে এক্সাম্পল আছে কিনা, এখানে, এই যে এখানে হাবলু। হ্যাঁ, আমি এখানে হাবো, এত হবে না, হাবলু, হালকা হাবলু। তার মানে সবচেয়ে লাইট যেটা, সেটা হচ্ছে শব্দের মাঝখানে যদি সে সকুন আকারে থাকে তখন সেটা হালকা, হাবলু। আর মিডিয়াম হচ্ছে যদি সেন্টেন্সের শেষে গিয়ে সে সকুন হয়। আর হাই হচ্ছে যখন সে সাদ্দার ভিতরে সকুনটা হবে তখন। তার মানে এইখানে হচ্ছে আপনার এই যে এইখানে যে বা আছে, এটা হবে হচ্ছে হাইয়েস্ট, এটা হবে হচ্ছে মিডিয়াম, আর এই যে এটাও হবে মিডিয়াম। হ্যাঁ, লাহাব। হ্যাঁ, তারপরে এইটাও হবে হচ্ছে মিডিয়াম, কিন্তু এইটা হবে হচ্ছে লাইট, হাবলু। ঠিক আছে, এবার পড়েন দেখি। ফাহাদ ভাই, এটা আজকে নতুন শিখলাম, আগে শেখার নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। এটা আমি আসলে নেক্সট বার ইনশাল্লাহ যখন আমি চেঞ্জ করবো তখন একটু ঢুকিয়ে দেবো। এটা আমিও আগে এত ডিটেলে জানতাম না, তো পরে দেখলাম যে এইভাবে আসলে এক খুবই জায়গায় সুন্দর, এক্সপ্লেনেশন পাইছে। চিন্তা, হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ। গুড। তো মনে রাখবেন যে হাই, মিডিয়াম, লাইট। হাই হচ্ছে যদি সাদ্দা দিয়ে হয়, ওই কলকলা লেটার গুলো যে কোনো একটা, অথবা মিডিয়াম হচ্ছে যদি সেন্টেন্সের শেষে গিয়ে সকুন হয় তখন, আর লাইট হচ্ছে শব্দের মাঝখানে। শব্দের মাঝখানটা খুব বেশি সমস্যা নাই, মানে আপনি না চাইলেও একটুখানি হালকা বাউন্স এমনিও হয়ে যায়। সো ওটা নিয়ে লাইটটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনার অবশ্যই খুব বেশি ওয়ারিড হতে হবে এই হাই যেটা, সেটা সাদ্দাওয়ালাটা। আর মিডিয়ামটা মোটামুটি। ঠিক আছে, তুমি পড়েন ইনশাল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম।
تبت يدا أبي لهب وتب ওয়াতাব হুম, تبت يدا أبي لهب وتب হুম, ما أغنى عنه ماله وما كسب গুড মিডিয়াম হয়েছে হ্যাঁ ঠিক আছে سيصلى نارا ذات لهب গুড وامرأته حمالة الحطب গুড في جيدها حبل من مسد হুম হাবলুম ইটস ওকে গুড ভালো হয়েছে আপনার পড়া আর কাকে কাকে ট্রাই করা যায় লিখুন আপা পড়েন দেখি এটা বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব হুম মা আপনার এই যে আপনাকে আমি এই জিনিসটা বারবার বলতেছি আপনি কিন্তু এটা খেয়াল রাখেন আপনি এই যে তাব্বাত ইয়াদা আবি আবি কেন হলো আবি নট আবি আবি আতে টান দেওয়াই যাবে না কারণ এখানে তো আলিফ আবি নাই আবি জাস্ট আবি না আবি নট আবি আবি আচ্ছা আবার বলি হুম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব হুম। মা আগনা আং এখানে আং নাতে টান হবে আগনা আলিফ আছে মা ছোট্ট করে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব গুড সায়াসলা নারান যাতা লাহাব যা না ওটা যা যাতা লাহাব হুম, ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব হাতব হাতব হেভি লেটার হাতব হুম, হুম, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ হুম, গুড উর্মি আপা পড়েন তো বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব লাহাবিউ নাকের অনেশ্বরের আওয়াজ মানে নাকের একটা গুন্নার আওয়াজ আসতেছে না জি তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব আচ্ছা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ভেরি গুড মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব গুড সায়াসলা নারাং যাতা লাহাব গুড আমরাআতুহু হাম্মালাতাল হাতব হাতাব হুম ফি জিদিহা হাবলুম মিন মাসাদ গুড 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 রুবিনা বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব হুম মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব হুম। সায়াসলা নারান যাতা লাহাব সাথে টান হয়ে গেছে সাইয়াসলা সাইয়াসলা সায়াসলা নারান যাতা লাহাব হুম, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব গুড ফি জিদিহা হাবলুম মিন মাসাদ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ
পড়ো আবার। في جيدها حبل من مسد গুড, ঠিক আছে। এবার মুস্তাফিজ ভাই পড়েন তো। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب গুড। ما أغنى عنه ماله وما كسب মালুহু, একটা ওয়াও আছে, টান হবে মালুহু। وما كسب হুম, سيصلى نارا ذات لهب যা না, ওটা দা। ذات لهب আবার পড়েন, সেন্টেন্সটা শুরু থেকে পড়েন। سيصلى نارا ذات لهب গুড। امرأته حمالة الحطب অনেকগুলা উল্টাপাল্টা হয়ে গেছে। আবার দেখেন আলিফ গুলা মিস করতেছেন, কোন জায়গায় বেশি টান দিচ্ছেন। আমরাতুহু হাম وأم وامرأته حمالة الحطب ওয়ামরত, ওয়ামরা নট ওয়া আমরা। আমি যদি বলে থাকি ভুল বলছি। ওয়ামরাতুহু, ওয়ামরা মানে কি জানেন? কে وامرأ কে জানে ওয়ামরা মানে কি? ওয়ামরাতু। আমার কি হাত নাকি? হুম, আর কেউ? কারো মনে নেই অমরাহতু মানে কি? অমরাহতু, এটা দুইটা শব্দ আছে। আমরা- একটা হচ্ছে হাত, আর একটা হচ্ছে আপনার মহিলা। ও, আচ্ছা, এখানে দেখেন, এখানে কি আছে? তো দাগ হয়ে গেছে। এই যে মহিলা, ওয়াইফ। হুম, এই ওয়াইফ, এটা হচ্ছে লাহাবের যে ওয়াইফ, তার সম্পর্কে বলতেছে। আর আপনার যে অমরাহতু, যেটা হাত, সেটাও স্পেলিংটা একটু অন্যরকম, মনে নেই এই মুহূর্তে, বাট এটা হচ্ছে ওয়াইফ। মানে লাহাবের ওই যে ওয়াইফ, তার ব্যাপারে বলা হচ্ছে ওয়ামরাহতু। তো অমরা আবার আরেকটা ভাবে ওয়াইফ বলা হয়, সেটা কেউ জানে? কোরআনে, কোরআনে ওই শব্দটাও ইউজ হয়েছে। সম্ভবত আম, জাউজাহা বা জাউজা, এরকম কিছু একটা, জাউজাহা, হিজ ওয়াইফ, এরকম। হ্যাঁ, তো এটা নিয়ে বেশ আমি একটা ভালো স্টাডি করছিলাম যে মানে আল্লাহ দেখেন শব্দগুলো এত সুন্দরভাবে ইউজ করেন। আমি পরের দিন আরো ক্লিয়ারলি উদাহরণ সহ বলবো। উনি যেই মানুষগুলার ওয়াইফ গুলা ভালো, তাদেরকে ইউজ করছেন হচ্ছে জাউজাহা, মানে স্পাউস হিসেবে। আর যাদের ওয়াইফটা সম্পর্কে ভালো না, তাদের বেলায় অমরাতহু ইউজ করছেন। হ্যাঁ, মানে এবং এখানে এটা কোনো জায়গায় মিস হয়নি, খুব সুন্দরভাবে ম্যানেজ করে করে শব্দগুলো ইউজ করা। এমন না যে জাস্ট একটা ওয়াইফ বলার মতো বলা। সো মানে আমরা যে কোরআন অনেক সময় অনেকে বিধর্মীরা হয়তো বলে যে এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা অমুক তমুক। ইটস নট ইজি। এটা হিউম্যান বিং এর পক্ষে এত সহজে ম্যানেজ করা যে ওই অমুক সূরার অমুক আয়াতের ভিতরে এক জায়গায় আম ওয়াজ মানে একটা ওয়াইফের মিনিং দিল, আরেকটা সূরায় এসে আরেকটা মিনিং দিল। এত সোজা না। কম্পিউটারাইজড ব্রেন না মানুষের। সো ইটস মিরাকল। ইটস রিয়েলি মিরাকল। সো এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল। আমি এটা পরে আরো সুন্দর করে একসময় এক্সাম্পল সহ বলবো। বাট দ্যাটস ওয়াই আমার মাথায় আসলো হঠাৎ করে, এজন্য কোনো মমরাহতুটা বললাম। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, পড়েন, সরি। وامرأته حمالة الحطب হাতব। حطب حطب হুম, في جيدها حبل من مسد ফি দি হি হাবলুম, ফি জিদি, নট জিদি, জিম। ফি জিদি। في جيدها حبل من مسد গুড, ঠিক আছে। এবার পিঙ্কি পড়ো তো এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা
আনহু মালুহু ওয়া মা কাসাব হুম সায়াসলা নারন জাতা লাহাব এটা যাতা লাহাব। এটা হচ্ছে দা, অনেকটা দায়ের হ্যাঁ, মতো উচ্চারণ হবে যাতা দা। লাহাব। আউযু বিল্লাহর ওই একই জিনিস। হ্যাঁ, যাতাল হুম যাতা লাহাব। হুম ওয়া মারাআতুহু হাম্মালাতাল হাতাব। হাতব, এই ত হচ্ছে হাতব, হেভি লেটার। হাতব। হুম ফি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মেম মেম লুম, মিম যত জায়গায় সাদ্দা হবে মিম এবং নুনের উপরে সময় নিতে হবে। হাবলুম মিম মাসাদ। হাবলুম মিন মাসাদ। গুড। সুমন আপা বলেন তো একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হুম মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হুম সায়াসলা নারন যাতা লাহাব। হুম ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। হুম ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। গুড। এই দেখেন এখানে যে এই তটা মনে রাখবেন। এটা মনে রেখে আপনি যখন নেক্সট আজকে যখন জোহরের নামাজ পড়বেন এই সূরাটা ইউজ করবেন পড়ার সময়, এবং এই তটা মনে করে পড়বেন, দেখবেন নামাজের কনসেন্ট্রেশন কোথা থেকে আসে। আর ফরাদ ভাই, এখন হুম। নামাজে কি পরিমাণ যে টাইম লাগছে, মানে ট্রিপল টাইম বেশি লাগছে। যেমন আত্তাহিয়াতু সূরা পড়তে গেলে, তাহিয়াতু পড়তে গেলে, দুরূদ শরীফ পড়তে গেলে মানে এত বেশি টাইম লাগছে। আমার মনে হচ্ছে অন্যজনরা বিরক্ত হচ্ছে না, তো আমার জন্য ওয়েট করছে না, তো এরকম অবস্থায় চলে যাচ্ছে। অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। ঠিক আছে বিশারদ ভাই, তাহলে আমরা এখন নতুন সূরায় যাই। কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। কুল হুয়াল্লাহু আহাদ। আহা হা আহাদ। গুড আল্লাহুস সামাদ। গুড। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, ইয়ালিদ। হ্যাঁ, এটা কিন্তু শব্দের মাঝখানে মিডিলে অথবা সেন্টেন্সের মাঝখানে, সো এটা খুব অল্প বেশি হবে। হবে না, হ্যাঁ কিন্তু লাস্টেরটা গিয়ে মিডল মানে হ্যাঁ। মিডিয়াম হবে, তাই না? লাম লাম ইয়ালিদ ইয়ালিদ ওয়া ওয়া লাম লাম ইউলাদ। ইউলাদ হুম, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। একটা ছোট্ট ভুল হয়েছে, কে বলতে পারবে? ল বলেছে না, কুল ল বলে ফেলেছে। না লা। আমি আচ্ছা পারি। ঠিক আছে, আবার পড়েন তো দেখি বিশারদ ভাই, সবাই শুনবেন। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হুম আল্লাহুস সামাদ। হুম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হুম ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবার ঠিক আছে, কুল্লাহু হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এবারে হচ্ছে তুহিন ভাই পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, লা সরি লয়াকাল্লা, মুখ খুলে সরি বিসমিল্লাহ। এই দেখুন এইখানে বিসমিল্লাহির আবার থামাই আপনারে। এই পিঙ্কি শোনো, বিসমিল্লাহ কেন বিসমিল্ল না কেন বলো তো? পিঙ্কি বলো। আল্লাহ শব্দের ভিতরে হ্যাঁ, তো আমি বলছি লামটা হচ্ছে হেভি, তাহলে বিসমিল্ল কেন হলো না, বিসমিল্লাহ কেন হলো? কারণ হচ্ছে জেরের কারণে। কোথায় জের যদি আছে? পেশ হতো বিসমিল, মি মিমের মি নিচে, হ্যাঁ, মিমের নিচে। মিমে কাসরা আছে, এই জন্য হ্যাঁ, বিসমিল্লাহ। হ্যাঁ এই জন্য। কিন্তু যখন আমরা বলি ইন্নাল্লাহা, বলি না ইন্নাল্লাহা, তখন ইন্নাল্লাহা না, কেন? ইন্নাল্লাহা।
কারণ কেন? ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, ইন্নাতে কি আছে? ফাথা আছে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইন্নার পরে যখন আল্লাহ যুক্ত হবে তাহলে ইন্নাল্লাহা। আচ্ছা, ইন্নাল্লাহ। হুম। রসুলুল্লাহ, রসুলুল্লাহ না, রসুলুল্লাহ। আমরা যখন আজান শুনি তখন শুনে দেখবা বলবে হচ্ছে আশহাদু আন্নাল্লাহ, ওখানে সেম জিনিস, আল্লাহ হবে, লা হবে না। হুম ঠিক আছে, তুমি ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ানের সময় নেওয়া যাবে না, কুফুয়ান হ্যাঁ, সময় বুঝতে পারবো। আহাদ, কুফুয়ান থেমে যান দরকারে, কুফুয়ান আহাদ। কারণ আপনি যখনই কুফুয়ান ধরবেন তখনই গুন্না হয়ে যাচ্ছে, কারণ আমার হামজার সামনে আছে, সো গুন্না হবে না। কুফুয়ান আহাদ। ঠিক আছে, ঠিক আছে, মাসুদ পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ, ইউলাদ ওয়া লাম, আবার প্রথম থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুইটা দাঁতেই যেহেতু আমার সুকুন দিয়ে শেষ, এই যে এখানে প্রত্যেকটাতেই হচ্ছে কলকলা, এটা কলকলা, এটা কলকলা, এটা কলকলা, সব কলকলা। অতএব কলকলাটা এটা মিডিয়াম সাইজ কলকলা, যেহেতু সাদ্দা দিয়ে শেষ না, তো আমাকে কলকলাটা বুঝতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাদ, লাদ, হ্যাঁ, আমাকে বুঝাইতে হবে যে আমি কলকলা টাচ করলাম। হ্যাঁ, জি। মুস্তাফিজ ভাই পড়ছেন এটা? না, আমি পড়ি নাই, আমি ড্রাইভ করতেছি, আমি মুখস্থ পড়ি। আচ্ছা, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ গুড। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াতে টান দিছেন, ইয়া হবেন, টান হবে না, জাস্ট নরমাল। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গুড, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের সূরায় যাই, এটা হচ্ছে, এখানেও অনেক কলকলা আছে। রুবিনা পড়ো, এটা হচ্ছে ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুল আউযু বিরাব্বিল ফালাক। রব্বিল ফালাক, কুল কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। মিং, অনিশ্বর, মিং শাররি মা খলাক। মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়াকব, ক। ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। গুড। ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। গুড। লিখুন আপা, পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক
মিং শাররি মা খালাক খলাকো খ খলাক হুম ওয়া মিং শাররি গাসিকিন ইদা ওয়াকাব গুড ওয়া মিং শাররিন নাফাসাশাতি ফিল উকাদ ফাথাতি থা থা থাতি আবার পড়েন থাতি ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিং শাররিন নাফাথাতি ফিল উকাদ গুড ওয়া মিং শাররি হাসিদিন ইদা হাসাদ গুড বিশারদ ভাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাকো ফালাক মিন ফালাকো ফালাক হুম মিন শাররি মা খলাক গুড ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব গুড ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ গুড ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ গুড উর্মি আপা পড়েন তো এটা বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউ আউ আতা ঠিক থাকবে আয়নের বেলায় গলার মাঝখান থেকে হ্যাঁ কুল ভাইয়া আউদু কুল আমার গলা কিন্তু আপনাদের থেকে ভাঙা বেশি আমি অনেক কষ্টে পড়তেছি কুল কুল আটা নরমাল আয়নে গেলে মাঝখানে কুল আউদু কুল আউযু গুড বিরাব্বিল ফালাক গুড মিন শাররি মা খালাক নট মিন মিন কি হবে মিন নুনের উচ্চারণ মিন হবেই তো না হাইড হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মিন মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক গুড ومن شر غاسق إذا وقب গুড ومن شر النفاثات في العقد গুড ومن شر حاسد إذا حسد গুড 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 আচ্ছা আমরা পরের সূরাতে যাব আমি এখন একটু হোমওয়ার্কটা বলে রেখে দিই আমরা তো পরের দুইটা পেজ পড়বো আমি সেটা বলবো কোন পেজ নাম্বারটা বাট মেমোরাইজেশন হচ্ছে দুইটা সূরা একটা হচ্ছে এই ফালাক আর একটা হচ্ছে এর আগে যে লাহাব শিখলাম এই দুইটা সূরা কারণ এই দুইটা সূরায় কলকলা আছে এবং কয়েকটা জায়গায় ট্রিকি আছে আমরা মিস করি যেমন এখানে একটা ক্রিটিক্যাল অনেকে মিস করেন সেটা হচ্ছে এইটা নাফাথাত অনেকে নাফাসাত বলেন যেহেতু আগে ওইটা সাত বলতেন ওই কারণে অতএব এইটা একটা ক্রিটিক্যাল যেটা মিস হয়ে যেতে পারে তারপরে আর ওই আগের সূরাতে ছিল হচ্ছে আপনার মনে হয় ত ত একটা ছিল এই যে এখানে একটা ত ছিল না এই যে এইটা হাতব হ্যাঁ তাহলে এই দুটা আমাদের ভুল হওয়ার চান্স থাকতে পারে এই জন্য এই দুইটা মাথায় রেখে এই দুইটা সূরা মেমোরাইজেশন আমাদের পাঠাবেন ঠিক আছে যদি এখানে কারোর মুখস্থ কোনোটা না থাকে তাহলে একটা পাঠালেও হবে বাট আমার ধারণা ফালাক অনেকেরই মুখস্থ থাকার কথা যেহেতু লাস্টের তিনটা সূরা আর লাহাব যদি কারোর না থাকে তাহলে চেষ্টা করেন যদি পারলেন না পারলে পরে দিয়েন বাট এই দুটা সূরা আমি চাবো যে আপনারা মুখস্থ আমাকে পাঠান উইথ যেভাবে আমরা আজকে প্র্যাকটিস করলাম সেইভাবে ইনশাল্লাহ হ্যাঁ কারো কোনো সমস্যা আছে না না ঠিক আছে তাহলে আমরা যাব হচ্ছে লাস্ট পেজে একদম এইটা কাকে দিয়ে যেন শুরু করতে যাচ্ছিলাম নাম বলিনি না আচ্ছা মুস্তাফিজ ভাই গাড়ি চালাচ্ছে বিশারদ
হ্যাঁ মুখস্থ বলতে পারবো। না মুখস্থ, হ্যাঁ ঠিক আছে মুখস্থ বলতে পারবেন। আপনি গাড়ি চালাচ্ছেন, এখন গাড়ি চালানোর মধ্যে টেনশন নিয়ে লাভ নেই। আহ আচ্ছা রুবিনা পড়ো, তারপরে আমি আসবো হচ্ছে পিঙ্কির কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস গুড ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস তোমার নুনের স্বাদ দাঁতে কম সময় হচ্ছে, আর একটু সময় দাও। খান্নাস গুড الذي يوسوس في صدور الناس গুড من الجنة والناس গুড পিঙ্কি পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস বিন মালিক বিন নাকে ধরে রাখো, বিন নাস। বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আচ্ছা এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি তোমাকে ভিডিও পাঠাইছিলাম, দেখছো কিনা জানি না, এই যে এইটা হচ্ছে নুন সাকিন। এই নুন সাকিনের পরে যদি এই ধরনের শব্দ হয়, যেমন একটা তালিবস স মানে শিন, সেক্ষেত্রে এই নুনটা উচ্চারণ হবে না, হাইড হয়ে যাবে, না হয়ে একটা অনেশ্বর টাইপের উচ্চারণ, মিং। হ্যাঁ তাহলে হবে মিং হচ্ছে মিং, ধরো মি আচ্ছা মি অনেশ্বর। উনিশ্বর হ্যাঁ আচ্ছা এরকম একটা উচ্চারণ হবে, নট মিন। এই মিনটা আচ্ছা হবে না। হ্যাঁ কেন হবে মিং না? এইটা হবে না, এইটা হবে মিন। হ্যাঁ মিন হতো যদি এখানে থ্রট লেটার হতো, মানে এখানে যদি শিন না হয় অন্য লেটার হতো, হামজা বা হা বা আয়েন, এগুলা যদি হতো তখন এটার উচ্চারণটা মিন ক্লিয়ারলি নুনের উচ্চারণ হতো। এখানে ক্লিয়ারলি নুনের উচ্চারণ হবে না, নুনের উচ্চারণটা হবে অনেশ্বরের মতো, একটু নাক দিয়ে আসবে। তাহলে বলছে মিং শাররি ওয়াসওয়াসিল খন্নাস, এই খ হচ্ছে হেভি লেটার, খান্নাস না হয়ে হবে খন্নাস। পড়ো। মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস Good. আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল সুদু সুদুরিন নাস, নট সুদু, এরকম না, সুতে কোনো ওয়াও নাই, সুদুরিন নাস। ফি সুদুরিন নাস মিনাল মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি না, কারণ আলিফ নাই, এগুলাতে আলিফ ছিল, দেখো এটাতে ছিল হচ্ছে রিন্নাস, টান দিছিলাম, আতে টান দিছিলাম, মিন্না। এখানে এখানে আলিফ নাই, হতে হবে হচ্ছে জিন্নাতি, জিন্নাতি, মিনাল নট নট জিন্নাতি না, জিন্নাতি। মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ এখানে টান হবে কারণ আলিফ আছে, ওয়ান্নাস। ওয়ান নাস লিখুন আপা পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। গুড। তুহিন ভাই পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس গুড। মাসুদ পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন হয়ে গেছে, মিং মিং। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস হুম, الذي يوسوس في صدور الناس আবার পড়েন। الذي يوسوس في صدور الناس হুম, من الجنة والناس গুড। সবার পড়াই ভালো হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। শেষের দিকে সূরা যেহেতু মুখস্থ সূরা, বাট আমাদেরকে খুব প্রিসাইজড হতে হবে ইনশাআল্লাহ। আমরা তো এতদিন ধরে এত রুলস শিখছি, যদি আমরা এই ছোট ছোট মুখস্থ সূরাগুলা ঠিক করতে না পারি তাহলে রুলস গুলা তেমন কোনো ভ্যালু রাখে না আরকি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা ঠিক পথেই আছি। তাহলে আমাদের ২ টা সূরা মুখস্থ করতে হবে, হচ্ছে ফালাক অ্যান্ড মাসাদ, মানে লাহাব যেটাই বলেন। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুস্থ থাকেন, ভালো থাকেন সবাই। কথা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ফারাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া একটাও আমার রাহমাতুল্লাহ। ধরে নিল এখানে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।